নীল স্বচ্ছ পানিতে সাঁতরে যাচ্ছেন হাওরের সন্তান নাজমুল হক হিমেল। শুধু দিনে নয়, রাতেও বিরামহীনভাবে সাঁতার কেটে চলেছেন হিমেল ও সাগর। গত ২৯ জুলাই টানা ১২ ঘন্টা ১০ মিনিট সময়ে ইংলিশ চ্যানেলের প্রায় ৩৪ কিলোমিটার সমুদ্রপথ সাঁতরে পাড়ি দেন তারা। এই অর্জনের মধ্য দিয়ে দীর্ঘ ৩৭ বছর পর আবারও ইংলিশ চ্যানেল জয় করল বাংলাদেশ। হাওর অঞ্চলের সন্তান নাজমুল হক হিমেল বেড়ে উঠেছেন নদী আর খালবিলে সাঁতার কেটে, কিন্তু হাওরের পানিতে সাঁতার কাটা সেই ছেলেটি এবার জয় করলেন বিশ্বের অন্যতম চ্যালেঞ্জিং সমুদ্রপথ ইংলিশ চ্যানেল। তো এটা অনুভূতি তো আসলে ভাষায় প্রকাশ করা যায় না। আর লাস্টের 10 মিনিট আমাদের বাংলাদেশে আরেক সাগর যখন শেষ করে, তো আমরা এই যে বোটে সবাই উল্লাস শুরু করলাম যে এটা আসলে, কারণ একটু ভয় পাচ্ছিলাম, কারণ ওই যে জায়গাটা লাস্টে ফিনিশিং, এই জায়গায় অনেক বোট এসে শেষমেশ এরা গিভ আপ করতে হয়েছে। নাজমুল হক হিমেল যৌথভাবে আরেক বাংলাদেশি মাহফিজুর রহমান সাগরের সঙ্গে রিলে ফরম্যাটে অংশ নিয়ে এই সফলতা লাভ করেন। যখন আমি ইংলিশ চ্যানেলে প্রথম পা রাখি, যখন পা ডুবালাম, তখনই দেখলাম যে এত ঠান্ডা। কিন্তু যখন আমি সুইমিং শুরু করলাম, দেখলাম যে না, এটা আসলে অনেক মজাদার। মানে আমার জন্য মনে হলো যে না, খুবই মজার একটা পানি। হিমেলের বাড়ি কিশোরগঞ্জের নিকলী উপজেলার মিরাহাটি গ্রামে। ছোটবেলা থেকেই হাওরের পানিতে দীর্ঘ সময় ধরে সাঁতার কাটতে পারতেন, পেয়েছেন নানা পুরস্কার আর সম্মাননাও। তাই বলে ইংলিশ চ্যানেল একদিন জয় করে ফেলবেন ভাবেননি কখনো। তো 2022 সালে যখন আমি বাংলাদেশে আসি, তখন আমাদের আরেকজন সাবেক সাঁতারু এবং অলিম্পিয়ান, তো ও আমাকে অফার করে যে হিমেল ভাই চলেন আমরা একটু একটা মজার বিষয় নিয়ে একটু আলোচনা করি। তো আলোচনাটা এরকম যে ইংলিশ চ্যানেল, তো এটা কিন্তু প্রথমে একটু যে কেউ শুনলে ভাববে যে সত্যি কিনা। তো আমি একটু কনফিউজ ছিলাম, তো এটা যে এত সিরিয়াস হবে জানতাম না। তো এইভাবে আমাদের স্টেপটা শুরু হয়। তবে মনে মনে স্বপ্ন দেখলেও ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার এই জার্নিটা কিন্তু মোটেও সহজ ছিল না। হাওরের সোয়াইজনি নদীতে ঘন্টার পর ঘন্টা সাঁতারের পাশাপাশি ইংলিশ চ্যানেলে পানি অনেক ঠান্ডা থাকবে এমন চিন্তা করে নিয়েছেন আইস বাথ। এটা মহাসাগরের একটা অংশ, তো আমাদের দেশের প্রেক্ষাপটে তো আর মহাসাগর নাই, নাহলে কক্সবাজার গিয়ে প্র্যাকটিস করতে হবে। তো এটা তো আমাদের মানে কঠিন একটা ব্যাপার। আমাকে এই নদীতে প্র্যাকটিস করতে হয়েছে, আমি এই নদীতে প্র্যাকটিস করছি। এবং শীতে যদিও এই জায়গায় ঠান্ডা, পানি খুবই ঠান্ডা থাকে। ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে নানা প্রতিকূলতার মাঝে জেলিফিশের ভয়টাও ছিল নাজমুল হাসান হিমেলের মনে। মাছ সমুদ্রে আবার ঢেউটা একটু আবার বেশি ছিল, কারণ ঢেউয়ের আসলে মানে কোথায় কম কোথায় বেশি এটা বলা খুবই টাফ ছিল। কারণ মাছ সমুদ্রে অনেক বড় বড় শিপ যাচ্ছিল, আমরা আমাদের চোখের সামনে বড় বড় শিপ দেখলাম। এবং সুইমিং করার সময় নিচে অনেক সময় সাউন্ড পর্যন্ত শোনা যাচ্ছে, আসলে একটু ভয় লাগতো, কিন্তু ওই ভয়টা তখন এরকম কাজ করে না সত্যি বলতে। যেটা যখন এই ফ্রান্সের বর্ডারে আসা শুরু করলাম, দেখলাম যে বেশ বড় বড় জেলিগুলা চোখের সামনে ভাসতেছে, তো এটা একটু ভয় লাগতেছিল। তবে সবকিছুকে ছাপিয়ে প্রচন্ড আত্মবিশ্বাস আর দৃঢ় মনোবল তাকে এনে দিয়েছে দারুণ এই সাফল্য। লং টার্ম প্রসেসিং, তো এর জন্য আমাদের মানসিক ভাবে একটা প্রস্তুতি নিতে হয়েছিল। কারণ এটা অনেকেই ভাবে যে আমি আজকে সবকিছু করলাম, মনে হয় সামনের মাসে সবকিছু হয়ে যাবে এরকম। তো লং টার্ম ব্যাপারটা আসলে এটা একটা বড় মানসিক প্রস্তুতির দরকার ছিল। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। জানা যায় বিখ্যাত এই চ্যানেল অতিক্রম করা প্রথম এশীয় ও বাঙালি হলেন ব্রজেন দাস। ১৯৫৮ থেকে ১৯৬১ সালের মধ্যে মোট ৬ বার চ্যানেলটি অতিক্রম করেন তিনি। এরপর ১৯৬৫ সালে ইংলিশ চ্যানেল পাড়ি দেন আব্দুল মালেক। স্বাধীনতার পর বাংলাদেশের প্রথম সাঁতারু হিসেবে ১৯৮৭ সালে ইংলিশ চ্যানেল পাড়ি দেন মোশাররফ হোসেন। এরপর দীর্ঘদিনের বিরতি। আমি অনুভূতিটা কি প্রকাশ করব, আমার ভাষা নাই, এই কি ভাষা দেয়া আপনাদেরকে বুঝাইবো, আমার এমন অনুভূতি। ভাই এখান থেকে প্র্যাকটিস করে গিয়ে ইংলিশ চ্যানেল পাড়ি দিছে, তো এটা আমাদের গর্ব না, পুরো বাংলাদেশের গর্ব, আমাদের নিকলির গর্ব একা না, যে সে নিকলি থেকে সাধারণ নদী থেকে সাঁতরায় যে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে বাংলাদেশের পতাকা ইংল্যান্ডকে উড়াইছে, এটা আমাদের গর্ব। সবার কাছে বলতে যে তোমরা যদি আমাকে সাপোর্ট দাও, আমার পাশে থাকো, আমি ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে আসতে পারবো। তখন আমরা বলতাম যে ভাই আমরা তো ইংলিশ চ্যানেল যেতে পারবো না, আপনার সাথে আমরা বাড়িতে থাকতে আপনার প্র্যাকটিস করতে যতটুকু সাপোর্ট দরকার আমাদের আমরা অবশ্যই দিব। তখন ভাই বলতো যে ঠিক আছে তাহলে চলো আমার সাথে। তখন নদীতে যখন বুট দিয়ে প্র্যাকটিস করতো 7 কিলো 10 কিলো, তখন আমার সাথে পাশে থাকতাম। এদিকে ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া হিমেলকে নিয়ে আনন্দে ভাসছেন তার পরিবার ও প্রতিবেশীরা। তারাও হিমেলকে নানাভাবে সহযোগিতা করেছেন বলে জানিয়েছেন। নাজমুল হক হিমেল পড়াশোনা করেছেন চীনের বেইজিং স্পোর্টস ইউনিভার্সিটিতে। সাঁতার নিয়েই তিনি সেখানে ব্যাচেলর এবং মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন।
যুক্তরাজ্য ও ফ্রান্সকে বিভক্তকারী সমুদ্রপথ হল ইংলিশ চ্যানেল। এটি ডোভার প্রণালীর মাধ্যমে আটলান্টিক মহাসাগর ও উত্তর মহাসাগরকে সংযুক্ত করেছে। এই চ্যানেলের দৈর্ঘ্য প্রায় 562 কিলোমিটার এবং প্রস্থ অবস্থান ভেদে সর্বোচ্চ 240 কিলোমিটার থেকে সর্বনিম্ন 34 কিলোমিটার।